তাহলে যত রকমের হারাম আছে সব বর্জন করে দাও, যত রকমের গুনাহ আছে সব বর্জন করো। চলতেছো, হাঁটাহাঁটি করতেছো, হাঁটাহাঁটি করতেছো, বাজারে যাইতেছো, কৃষিকাজ করতেছো, জমিনে কাজ করতেছো, হায়াতের দৌলতটা যদি নেতা আমলের মাধ্যমে পরিণত করতে চাও, তাহলে সর্বস্থানে আমি আল্লাহ তাআলাকে ভয় করো। সর্বস্থানে আমি আল্লাহ তাআলার কি করো? ভয় করো। তাহলে আপনার আমার হায়াতের দৌলত, আপনার আমার ইবাদত বন্দেগী, এই সবগুলি দামি হইবে কখন? যখন আমাদের দিলের ভিতরে আল্লাহ তাআলা কি থাকবে? প্রকৃত ভয় থাকবে, গুনাহ বর্জনের জিন্দেগি থাকবে। তখনই আমাদের নামাজ জাকি হয়ে যাইবে, দামি হয়ে যাইবে। আমাদের আখলাক যখন দুরুস্ত হয়ে যাইবে, আমাদের দিল থেকে যখন বদগুণগুলো বের হয়ে সিফতওয়ালা জিন্দেগি আমাদের দিলের ভিতরে চলে আসবে, তখনই আমাদের হায়াতের দৌলত, আমাদের নেক আমল আল্লাহর দরবার কি হয়ে যাইবে? দামি হয়ে যাইবে। আপনার আমার হায়াতকে যদি দামি বানাইতে চাই, আপনার আমার নামাজটাকে যদি দামি নামাজ বানাইতে চাই, কোরআন তেলাওয়াতকে যদি দামি কোরআন তেলাওয়াত বানাইতে চাই, আপনার আমার জিকিরটাকে যদি দামি জিকির বানাইতে চাই, আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সৎ লোকদের সঙ্গ অবলম্বন করে নাও। আমাদের জিন্দেগীর সব নেক আমল যদি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য বানাইতে চাই, মকবুল বানাইতে চাই, তাহলে আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, হে ঈমানদারগণ, সৎ লোকদের কি করো? সঙ্গ অবলম্বন করো। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, যত রকমের পাপাচার আছে সব বর্জন করো, হার অবস্থায় আমি আল্লাহ তাআলার ভয় করো, সৎ লোকদের, নেককার লোকদের সঙ্গ অবলম্বন করে নাও। কারণ তোমার জিন্দেগি এমনি এমনি কি হবে না? দামি হবে না। তোমার নামাজটা এমনি এমনি কি হবে না? দামি হবে না। আল্লাহর সঙ্গে যখন তোমার সম্পর্ক কায়েম হয়ে যাইবে, নেককার লোকদের সঙ্গে যখন তোমার সম্পর্ক কায়েম হয়ে যাইবে, তোমার মোনাজাতটা দামি মোনাজাত হয়ে যাইবে। আল্লাহর সঙ্গে অবলম্বন করলে আখির রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক হয়ে যাইবে, অতীত গুনাহের উপর ঘৃণা চলে আসবে। এই জন্য আপনার আমার জন্য করণীয় হইল, যেহেতু আমরা মুমিন, আমাদের হায়াতের প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহ তাআলার দরবারে কি করতে হবে? দিতে হবে। সেই জন্য হায়াতের দৌলতটাকে নেককার লোকদের সান্নিধ্যের মাধ্যমে কি বানায়? দামি বানায়। কারণ কেউ নিজে যে আল্লাহওয়ালা হইতে পারে না, দামি বান্দা হইতে পারে না। হিচে মরদে হুদ মরদে না সুদ, হিচে মরদে হুদ মরদে না সুদ, হিচে পীরে হুদ পীরে না সুদ। সাদের আমল দামি হয়ে গেছে আল্লাহ নবীর সুহবতে আসার কারণে। সাহাবীর মুনাজাত আল্লাহর দরবারে দামি হয়ে গেছে আল্লাহর নবীর সুহবতে আসার কারণে। বলা হয়েছে একজন আপনার সাহাবীর দাম আল্লাহর দরবারে এত বেশি, সমস্ত সাহাবায়ে কেরামের পরে তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন
কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে আসবে সকলের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আপনার একজন সাহাবীর আমল যদি অপর পাল্লায় রাখা হয়, আল্লাহ নবীর সুহবতের বরকতে, আল্লাহ নবীর সান্নিধ্যের বরকতে সাহাবীর আমলটা দুনিয়ার সব মানুষের আমলের চাইতে দামি হয়ে যাইবে। আপনার আমার আখলাক কেন দুরস্ত হয় না? বদমেজাজ দিল থেকে কেন বের হয় না? আপনার আমার দিল থেকে কেন হিংসা, বিদ্বেষ, অহংকার, তাকাব্বুর, রিয়া, এই বদগুণগুলি কেন আমাদের দিল থেকে বের হয় না? আমাদের সম্পর্কটা আল্লাহওয়ালার সঙ্গে নাই। আপনার আমার সম্পর্কটা ওটা বসাটা চলাফেরাটা খাঁটি আল্লাহওয়ালার সঙ্গে নাই। এই জন্য আপনার আমার দিল থেকে বদমেজাজ বের হয় না। আমাদের দিল থেকে বদমেজাজ বের হয় না, বদগুণগুলি বের হয় না। আপনার আমার সম্পর্কটা কি আল্লাহওয়ালার সঙ্গে নয়। আল্লাহ কলি বলেন, তীরে বাসাত নারদুবানে আসমা, তীরে বাসাত নারদুবানে আসমা, তীরে পাল্লা আজকে তার দাদে আজকামা, দরনশিনাদ ফেরেশতা বাদিও, দরনশিনাদ ফেরেশতা বাদিও, ওয়াহশত আমল ওয়া খিয়ামত ওয়ারিও। সাহাবী আল্লাহ নবীর হাতে ঈমান গ্রহণ করলেন, কিছু সময় রাসূলের সুহবত অবলম্বন করলেন, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গ অবলম্বন করলেন, সাহাবীর ঈমান দামি হয়ে গেছে। আল্লাহ নবীর সঙ্গে সাহাবী কিছু সময় অতিবাহিত করছেন। ঈমান গ্রহণের পরে সাহাবী, অনেক সাহাবায়ে কেরাম ঈমান গ্রহণের পরে নেক আমল করার সুযোগ হয় নাই, জিহাদে রুকায়া পড়ছেন। আল্লাহ নবীর সঙ্গে অবলম্বনকে এক মুহূর্ত করছেন, বলা হয়েছে তার এক মুহূর্ত আল্লাহ নবীর সঙ্গে সঙ্গ অবলম্বন করার কারণে অন্য কোন নেক আমলের প্রয়োজন হয়েছে না। তো শাহাদাত বরণ করছে, সঙ্গে সঙ্গে জান্নাতের মালিক হয়ে গেছে। আপনার আমার এবাদত বন্দেগীতে কেন লাজরত আসে না? আপনার আমার দিল থেকে কেন বদগুণগুলি কি হয় না, বের হয় না? আপনার আমার সম্পর্কটা সৎ লোকদের সঙ্গে নাই। যারা জিকির করে লাজরত পাইছে তাদের সঙ্গে আপনার আমার সম্পর্ক নাই। যারা তাহাজ্জুদ নামাজ আদায় করে লাজরত পাইছে তাদের সঙ্গে আপনার আমার সম্পর্ক নাই। যারা হার অবস্থায় কোরআন তেলাওয়াত করে তাদের সঙ্গে আপনার আমার সম্পর্ক নাই। যারা আল্লাহ আল্লাহ জিকির করে লাজরত পাইছে তাদের সঙ্গে আপনার আমার সম্পর্ক নাই। আপনার আমার সম্পর্ক হইল সমাজের একবারে নিম্ন স্তরের মানুষের সঙ্গে। আপনার আমার সম্পর্কটা হইল সমাজের ফাসিক ফুটদের বেনামাজির সঙ্গে। এই জন্য আমি মুমিন হওয়া সত্ত্বেও কি পাই না, এবাদত বন্দেগী করে লাজরত পাই না, সব পাই না। হায়াতের দৌলত শেষ হয়ে যাইতেছে। আল্লাহ তাআলা কেন আমাদেরকে কি করলেন, দুনিয়াতে প্রেরণ করলেন, এই বুঝতে এখনো পর্যন্ত 60 বছর বয়সী মানুষের মধ্যে কি আসে না? 70 বছর বয়সী মানুষের ভিতরে এখনো এই বুঝতে আসে না কেন আল্লাহ তাআলা আমরা কি করলেন, প্রেরণ করলেন। আরামসে শাস্ত্রের মধ্যে দৌড়ে বসা চা পান, বিড়ি, সিগারেট পান করতে পারে, ধূমপান পান করতে পারে, কিন্তু মসজিদে আসার তার কি হয় না, তৌফিক হয় না। এখনো তার দিল থেকে বদমেজাজ, বদগুণগুলি কি হয় না, বের হয় না। এবাদত বন্দেগী করে লাজরত এখনো সুখে পায় না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেন, হে ঈমানদারগণ, সব লোকদের কি করো, সঙ্গ অবলম্বন করো। যারা নামাজ পড়ে আল্লাহ তাআলাকে ভাব করতে পারছে, রাজি খুশি করতে পারছে, এদের সুহবতে চলে আসো, তাহলে নেক আমল করা কি তৌফিক হয়ে যাইবে। এই অতীত গুনাহের উপর ঘৃণা চলে আসবে, নেক আমল করে লাজরত পাওয়া যাইবে, শান্তি পাওয়া যাইবে।
এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন। আল্লাহ বলেন, বান্দা হার অবস্থায় গুনাহমুক্ত জিন্দেগি করো। সাহাবীর ঈমান দামি হয়ে গেছে তাকওয়ার দৌলত অবলম্বন করার কারণে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওনাদের ঈমান দামি হয়ে গেছে হার অবস্থায় গুনাহমুক্ত জিন্দেগি করার কারণে। একদিক দিয়ে গুনাহমুক্ত জিন্দেগি করছেন, অপর দিক দিয়ে আল্লাহ রাসূলের সুহবতে আসলেন। রাসূলের সুহবতে এসে সাহাবায়ে কেরাম নামাজটাকে দামি বানাইছেন। আল্লাহ নবীর সুহবতে আয়েশা সাহাবায়ে কেরাম তাদের জিকিরটাকে দামি বানাইছেন। আল্লাহ নবীর সুহবতে আয়েশা সাহাবায়ে কেরাম তাদের কোরআন তেলাওয়াত দামি বানাইছেন। আল্লাহ নবীর সুহবতে আয়েশা সাহাবায়ে কেরাম তাদের সাংসারিক জীবনকে দামি বানাইছেন, সুখময় করেছেন। আল্লাহ নবীর সুহবতে আয়েশা সাহাবায়ে কেরাম তাদের নেক আমলের দামি বানাইছেন। আল্লাহ নবীর সুহবতে আয়েশা সাহাবায়ে কেরাম তাদের দ্বীনের দাওয়াতকে দামি বানাইছেন, যুদ্ধ জিহাদকে কি বানাইছেন, দামি বানাইছেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, দারকে সঙ্গে হারাও মরমর সুবি, দারকে সঙ্গে হারাও মরমর সুবি, চুপ সলবে দিল সে গহর সুবি। আল্লাহ নবী বলেন, নেক আমল যদি দামি বানাইতে চাও, কোরআন তেলাওয়াত যদি বানাইতে চাও, নেক আমলের সঙ্গ অবলম্বন করো। দিল থেকে বদ মেজাজগুলো, বদ আখলাক, আখলাকের জিরাগুলো যদি বের করতে চাও, আল্লাহ নবী বলেন, দিল থেকে যদি আখলাকের জিরাগুলো বের করতে চাও, নেক লোকদের সঙ্গ অবলম্বন করো। হায়াতের দৌলত পার হয়ে যাইতেছে, এখনো পর্যন্ত আপনার আমার দিলের ভিতরে সুগুণগুলো আসে না, নেক গুণগুলো আসে না, নেক সিফাতগুলো আসে না। বদমেজাজের কারণে দুনিয়াতে যাইতে তাই করতেছি, এরপরও আপনার আমার দিলের ভিতরে কি আসে না, এই বইটা আসে না যে আমার এই জবান কি, আমার এই আমলে কি আখিরাতে পার হওয়ার জন্য যথেষ্ট হবে। আপনার আমার বদমেজাজ, বদ আখলাক, আখলাকের ওসিলা করে যদি দূর করতে চাই, তাহলে আপনার আমার জন্য করণীয় হইল নেককার লোকদের সঙ্গ অবলম্বন করা। মুসল্লি তো নামাজ পড়তেছি 60 বছর ধরে, এখনো পর্যন্ত